মর্নিং। অনেক দিন পর সকাল সকাল গুড মর্নিং। তো এখন এই 8:15 বাজে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়েছি। আর আজকে আমাদের হিয়ার জন্মদিন। তো জন্মদিন তো কেউ আসে না আর কি, সবার পরীক্ষা, সব বাচ্চাদের পরীক্ষা, তো ওই জন্য সেরকমভাবে হয় না কয়েক বছর থেকে আর কি। তো আজকে আমরা কেউ নেই, রুহি, রিতম, নান্নু, শ্রদ্ধা সববার পরীক্ষা চলছে, তো কেউ আসা নেই। তো ওর মনি বাবা সকাল সকাল বাজার নিয়ে আসলো, তারাও দেখাচ্ছি। ওই দুপুরবেলা ওকে একটু খেতে দিব, ওটাই রান্না বসালাম আর কি। ওই লোকাল মুরগি এনেছে আর লোকাল বাটা মাছ নাকি ভাজা, আর কাতল মাছ আছে ঘরে, ভাজা করে দিব। মাছ ভাজাটাই পছন্দ করে। আর লোকাল মুরগি এনেছে, ওটা করবো। ডাল 5 রকম ভাজা, শাক এনেছে, লাল শাকটা ওর খুব প্রিয়, তো ওই লাল শাক এনেছে। আর তো সবজি টবজি এনেছে ভাজা 5 রকমের, তো ওগুলাই করবো এখন। আর রাত্রে একটু অন্যরকম প্ল্যান আছে, দেখি কতদূর কী হয়। এই তো এই চলো, আজকে কাজ আছে, তাড়াতাড়ি রান্নাটা করি আর কি। মানে শুরু করেছি, শেষ হতে তো সময় লাগবে। চলো তো চলো, এখন দুজনে মিলে রান্নাঘরে ঢুকে পড়েছি। আমি তো এই যে বললাম ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর তারপরে যে পায়েল হচ্ছে ঘরে পুজো দিয়ে তারপরে মন্দিরে গিয়েছিল, মায়ের মন্দিরে। তো এসেও আমাকে একটু কাটাকুটি করে দিচ্ছিলো। তো সেরকম কিছু আমাদের তো লোকজন কেউ নেই, আমরাই তো, সেরকম কিছু রান্নারও কিছু করা হয়নি। তো যেটুকু আমাদের খাওয়ার হিয়াকে দিব ওটুকুই করছি আর কি। আর এই যে পায়েল মন্দিরে আসছিল, ভাই হিয়াকে নিয়ে আসছিল সকালবেলায়, তখন তো আমি সকালে তো আমার আসা হয়নি, তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ওর জন্য। আর ওই দেখো আমাদের হিয়া মা স্নান টান করে এই মায়ের মন্দিরে আসছে পুজো দিতে। তো আমাদের ছেলে, আমাদের মেয়েদের বার্থডের সময় বা আমাদের কর্তামশাইয়ের বার্থডের সময় আমরা একটু মন্দিরে আসার চেষ্টা করি, মায়ের কাছে এসে পুজো দেওয়ার। তো পুজো টুজো দিয়ে বাড়িতে আসলো। ও সকালেই কিন্তু গিয়েছিল, আমি সকালে গিয়ে নিচে গিয়ে হিয়াকে বার্থডে উইশও করে আসছি। ও তখন ঘুম থেকে উঠেছে মাত্র, তারপরে স্নান করে গিয়েছিল আর কি। তারপরে দেখো রান্না মোটামুটি শেষের দিকে। এদিকে হচ্ছে আমি মাংসটা বসিয়েছি, তো মাংসটা হলেই হয়ে যাবে। তারপর পায়েল আর আমি একটু বাজারে যাব আর কি, যাব হচ্ছে কেকের দোকানে, আর টুকটাক কিছু কিনবো, হিয়ার জন্য কিছু কিনবো, ওর জন্যই যাচ্ছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের এখানে কেকের দোকানগুলো না বন্ধ ছিল, যেখান থেকে নেই কেক। তো বৃহস্পতিবার অনেকগুলো কেকের দোকানই আজকে বন্ধ। ওটা না মাথায় একদম ছিল না, জানতাম কিন্তু একদম ভুলে গেছিলাম, তাহলে আগের দিন রাতে আনিয়ে রাখতাম এরকম। তো কেক না নিয়ে ঘুরে চলে আসছি, পরে যাওয়ার সময় পাবো, রাত্রিবেলা একটা দোকানে খোলা থাকবে, তো ওখান থেকে নিব আর কি। আর এসে প্রায় 2:30 বেজে যাবে। তো ওর মনি পাপা ওকে বলে গেছে 2:30টার আগে হিয়াকে খেতে দেবে না, আমি কিন্তু 2:30টার মধ্যে চলে আসবো আর কি। তো মাছ ভাজাটাই বাকি ছিল, তো ওই মাছ ভাজাটাই করছিলাম। আর 5 রকম ভাজা করে নিয়েছিলাম একবারেই, শুধু মাছটাই পরে ভাজলাম। আর মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, তো ভোগ নিয়ে আসছিলো, তো মাকে বললাম তুমি প্রসাদটা আগে সবাইকে দাও, তারপরে হিয়াকে খেতে দিই। তো খেতে দেওয়া হয়েছিল, সবাই ওই দুপুরবেলায় সবাই আমরা আশীর্বাদ করেছি হিয়াকে। আর এই দেখো, এটা সন্ধেবেলায় ওর দিদিভাই পড়ছে। ওর আজকে কিন্তু একদম পুরো আগেই বলে রেখেছে, আমার যা ইচ্ছে আমি আজকে তাই করব, আমাকে কেউ কিছু বলবে না, কেউ বকবে না, আমি কিচ্ছু করব না। তো ও আজকে বলে রেখেছে আজকে আমার দিন, ও যেভাবে কথা বলে না, আজকে আমার দিন। তো সন্ধেবেলায় হঠাৎ দেখি ওর এই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাগ নিয়েছে আর একটা শাড়ি পরে বাস ঘুরে বেড়াচ্ছে এটা। তারপরে আমি বললাম তাহলে তো পায়েসটা এখন খা, তখন তো অল্প খাইয়ে দিয়েছিলাম। আমরা রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি আমরা? বার্থডে পার্টিতে। এই একটা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে রাতের জন্য। কেকের দোকান তো বন্ধ বাবা আজকে, আমাদের তো একদম খেয়াল ছিল না জানো তো। আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে বেশিরভাগ কেকের দোকানগুলো বন্ধ। দুপুরবেলা তো আমি আর পায়েল গিয়েছিলাম, দেখি সব বন্ধ। আর কালকে রাত্রে তো একটা স্মার্ট বাজার থেকে নিয়ে আসছিলাম ওটা, আজকে তো ভাবছি দুপুরে নিয়ে আসবো, দেখি সব বন্ধ। এই দেখো টুকটুকি, এই পায়েলের ভাই, আমি, শ্রেয়া, হিয়া, আমরা যাচ্ছি।
চলো মনি বাবা বেরিয়ে গেছে। তারপর দেখো চলে আসছি, মেয়ের ইচ্ছে আজকে কেউ যখন আসেনি আমার বার্থডেতে আমাকে রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাওয়াতে হবে, তো ওটাই ওর ইচ্ছে ছিল। তো এই রাত্রিবেলায় তখন প্রায় আমাদের 9:30 পৌনে 10টা বেজে গেছিলো আর বেরোতে কারণ ও পড়িয়ে আসলো, পাখির ঘরে কাজ করলো, তারপরে বেরিয়েছি আমরা। তো এই যে চলে আসছি, তো যেখানে যাওয়ার কথা ছিল ওখানে সেরকম কিছু খাওয়ার ছিল না, সব শেষ হয়ে গেছিলো। মানে আমাদের আগে অনেকে ঢুকেছিল, তারাও কোনো অনুষ্ঠান করেছিল আর কি, ওর জন্য ওখানে ছিল না। তারপর আরেক জায়গায় আসলাম, তো এখানে সবই ছিল, খুব ভালো ছিল খাওয়ার দাওয়ার এখানে। হ্যাঁ, এখানে আসা হয়নি, আমি কদিন থেকে মানে আগে ভেবেছিলাম কয়েকবার আসবো, কিন্তু আসা হয়নি। এই সাথে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, তো এখানেই চলে আসছি আমরা। তো কেকটা পরে আসার সময় মিয়ামরের একটা মানে দোকান খোলা ছিল, তো ওখান থেকে কেকটা নেওয়া হয়েছে, বেশি ছিলও না কেক, তো এই একটা কেক নিয়ে আসছি, এখানেই ওকে কাটিয়ে দেব। এই যে কেকটা দেখতে ভীষণ কিউট আর কি, সুন্দর। তো এই কেকটা আসার সময় নিয়ে আসছি, এখানে কেকটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর দেখো কেক কাটা হয়ে গেছে, আমরা একটু কেক খাইয়ে দিলাম ওকে, আর ওদিকে হচ্ছে আমি খাবারগুলো সব বেড়ে দিচ্ছিলাম। তো নিয়েছিলাম হচ্ছে বাটার নান, বাটার তন্দুরি রুটি, তারকা, তারপর ডাল মাখনি, পনির মশলা, তো এগুলোই নিয়েছিলাম। তারপর আবার তো অর্ডার করা হয়েছে, তো আমি সবাইকে দিয়ে তারপরে বসবো আর কি। তো খাবার দাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল। আমরা ভাবছিলাম কেমন হবে কি, তো ঠিকই ছিল, ভালো ছিল। তো আরেকদিন যাব, এখানে দিনের বেলায় যাব তোমরা তো দেখতেই পাবে। তো হয়ে গেল সব, তো বাড়িতে আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিলো মানে কাছেই কিন্তু, তো আমরা বেরিয়েছি লেট করে, তো 12টা তো বাজারই কথা বলো, তো ওর জন্যই প্রায় 12টা বেজে গেছিলো। তো এসে যে মুখটা পরিষ্কার করছিলাম আর